সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আজকের সকালে আমি সবাইকে স্বাগত জানাই। এখন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমাদেরকে তিনি সুরক্ষা করেছেন, আশীর্বাদ করেছেন, আর একটি আশীর্বাদের দিন আমাদের জীবনের সংযোজন করেছেন। তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি, তার প্রশংসা, তার মহিমা করি, তার নামকে উচ্চীকৃত করি, গৌরবান্বিত করি। আসুন আমরা ঈশ্বরের বাক্যপাঠের মধ্য দিয়ে যাই। আমি আজকে পাঠ করব গীত সংহিতা তার 125 সংখ্যার গীত। এখানে ঈশ্বরের বাক্য বলে, যাহারা সদাপ্রভুতে নির্ভর করে তাহারা সিয়ন পর্বতের সদৃশ, যাহা অটল ও চিরস্থায়ী। জেরুসালেমের চারিদিকে পর্বতগণ আছে, আর সদাপ্রভু আপন প্রজাদের চারিদিকে আছেন, এখন অবধি অনন্তকাল পর্যন্ত। কেননা দুষ্টতার দণ্ড ধার্মিকদের অধিকারের উপরে থাকিবে না, যেন ধার্মিকগণ অন্যায়ে হস্তক্ষেপ না করে। সদাপ্রভু তাহাদের মঙ্গল করো, যাহারা মঙ্গল স্বভাব, সরল চিত্তদের মঙ্গল করো। কিন্তু যাহারা আপনাদের বক্রপথে ফিরে, সদাপ্রভু তাহাদিগকে অধর্মাচারীদের সহপথিক করিবেন। ইসরায়েলের উপরে শান্তি বর্তুক। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। এখানে ঈশ্বরের বাক্য আমরা পাঠ করলাম। আমরা দেখি এই গীত, দাউদের এই গীতে লেখা আছে আরোহণ গীত, অর্থাৎ এটা একটা যাত্রাকালীন গীত। অর্থাৎ এখানে যাত্রা বলতে দেখি যে ইসরায়েল সন্তানেরা, ইসরায়েলের লোকেরা বছরে 3 বার জেরুসালেমে যেত, কারণ সেখানে ঈশ্বরের আরাধনা করার জন্য তারা বছরে 3 বার যেত। আর তারা যখন যেত ঈশ্বরের কাছে আরাধনা করার জন্য, তারা গান করতে করতে যেত। আর সেই সময় দাউদ এই গীতটি লিখেছিলেন। এখন এখানে আমরা দেখি যে এই গীতের মধ্যে আমরা 5টি মাত্র পদ পাই। এই 5টি পদে আমরা দেখি, প্রথমত আমরা এখানে দেখি যে যাহারা সদাপ্রভুতে নির্ভর করে তাহারা সিয়ন পর্বতের সদৃশ, যাহা অটল ও চিরস্থায়ী। প্রথম পদে এখানে দাউদ সেই সমস্ত লোকদের কথা বলেছেন যাদের ভরসা, যাদের বিশ্বাস ঈশ্বরের উপরে। বাস্তবে সকলে ঈশ্বরের উপরে ভরসা করে না, কিন্তু লোক, অর্থাৎ কিছু লোক যারা, কিছু সংখ্যক লোক বা অল্প সংখ্যক লোক যারা ঈশ্বরের উপরে ভরসা করে, দাউদ তাদের বিষয়ে বলেছেন তারা কাদের সমান? সিয়ন পর্বতের সমান। আর এই সিয়ন পর্বতের বিষয়ে দাউদ বলেন যে কখনো এই পর্বত কখনো টলে না, যা চিরস্থায়ী। আমরা যখন পর্বত দেখি তখন পর্বতের সামনে মানুষ এত একটা খুব ছোট, কিন্তু পর্বত হচ্ছে ঝড়, বৃষ্টি, বাদল যাই হোক না কেন, পর্বত কিন্তু কখনো টলে না বা পড়ে যায় না, সে নিজের জায়গায় স্থির থাকে। অতএব এখানে পর্বতকে সেই শক্তির সাথে বা সেই বলের সাথে দাউদ এখানে তুলনা করেছেন, যা কখনো ভেঙে যায় না বা কখনো পড়ে যায় না। তো প্রিয়, আজ আমাদের জীবনেও আমরা দেখি যে আমাদের বিশ্বাস সেই সিয়ন পর্বতের সমান, যে যা কখনো টলে না বা কখনো পড়ে যায় না। তাই স্বাভাবিকভাবে আমরা যদি বলি আমাদের ঈশ্বরের উপরে বিশ্বাস আছে, কিন্তু যখন আমরা বিশ্বাস আছে বা আমরা বিশ্বাস করি, কিন্তু আমরা যখন সংকটে পড়ি, আমরা যখন বিপদে পড়ি, তখন আমাদের বিশ্বাস কিন্তু সেই সিয়ন পর্বতের মতো অটল থাকে, নাকি আমাদের বিশ্বাস টলমল হয়, নাকি আমরা বলি যে কেন বিশ্বাস করলাম, কেন যিশুতে আসলাম, কেন প্রভুতে আসলাম, নাকি এরকম আমাদের কথাবার্তা হয়। তাই এই সিয়ন পর্বত হচ্ছে, আমরা যে সিয়ন পর্বতের কথা বলা হয়েছে, এখানে আরেকটি বিষয় আছে যে সিয়ন পর্বত হচ্ছে ঈশ্বরের মন্দির। আমরা দেখি যে ঈশ্বরের মন্দির, আর আমাদের জীবনে আমরা কি শুনেছি যে আমাদের ঈশ্বরের মন্দির কোথায়? যে আমাদের দেহে হচ্ছে ঈশ্বরের মন্দির। তাই আমাদের শরীর, আমাদের শরীরে অর্থাৎ আমাদের হৃদয়ে ঈশ্বর বাস করেন। তাই এই হৃদয় মন্দিরকে আমরা কীরকম রেখেছি বা
আমরা কীরকম বিশ্বাসে রেখেছি, সেই সিয়ন পর্বতের তুল্য নাকি টলমল মানে পড়ে যায়। তাই আমরা প্রথম করন্থীয় তার 10 অধ্যায় 3-4 পদ আমরা এখানে দেখি, সকলে একই আত্মিক ভক্ষ ভোজন করিয়াছিলেন এবং একই আত্মিক পেয় পান করিয়াছিলেন, কারণ এমন এক আত্মিক শৈল হইতে পান করিতেন যাহা তাহাদের সঙ্গে সঙ্গে যাইতেছিল, আর সেই শৈল খ্রিস্ট। অর্থাৎ আমরা দেখি যে ইসরায়েল জাতি যখন তারা সেই কি বলবো রোমীয় শাসন থেকে তাদেরকে যখন বের করে নিয়ে আসা হয়েছিল, তখন তারা কিন্তু সেই একই মানে সবাই কিন্তু একই পেয় মানে একই খাদ্য ভোজন করেছিল, একই জল পান করেছিল। এবং সেই জল এখানে কি বলেছে যে সেই শৈল ছিলেন আমাদের প্রভু যীশু খ্রিস্ট, যিনি মানে সেই পর্বতের সমান, যিনি স্ট্রং, যিনি কখনো পড়ে যান না, কখনো ভেঙে যান না। এখানে ইসরায়েল জাতির কথা আমরা শুনলাম। তো প্রিয়, আমাদের ভীত প্রভু যীশু, আমাদের ভীত প্রভু যীশু, অর্থাৎ আমরা যারা বুদ্ধিমান তারা আমাদের মানে জীবনের যে ঘর আমরা কোথায় গাঁথি, আমরা এই শৈলের উপরে, অর্থাৎ আমাদের ভিতটা আমাদের কোথায় আমরা গেঁথেছি, সেটা আজকে আমরা দেখার বিষয় যে আমরা আমাদের বিশ্বাসকে আমরা কার উপরে স্থির করেছি, আমরা প্রভু যীশুর উপরে করেছি নাকি অন্য কারুর উপরে নির্ভর করেছি। আমরা গীত সংগীতা তার 22-5 পদে দেখি যে সদাপ্রভুর উপর নির্ভর করে সে কখনো লজ্জিত হয় না। অর্থাৎ আমরা যদি ঈশ্বরের উপরে নির্ভর করি, আমরা যদি প্রভু যীশুর উপরে আমাদের ভিত নির্মাণ করি, তাহলে আমরা কখনো লজ্জিত হব না। গীত সংগীতা তার 16 অধ্যায় 8 পদে বলে, আমি সদা প্রভুকে নিয়ত সম্মুখে রাখিয়াছি, তিনি তো আমার দক্ষিণে, আমি বিচলিত হইব না। অর্থাৎ যারা ঈশ্বরকে সম্মুখে রেখেছে, যারা ঈশ্বরের সহিত বাস করছেন, তারা কখনো লজ্জিত হবে না, কখনো বিচলিত হবে না, কারণ তিনি আমাদিগকে ধরে রাখেন, তিনি আমাদিগকে ঘিরে রাখেন। তাই আমরা 2 পদে দেখি, 2 পদে এখানে বলে, জেরুসালেমের চারিদিকে পর্বতগণ আছে, আর সদাপ্রভু আপন প্রজাদের চারিদিকে আছেন। এখানে আমরা দেখি যে জেরুসালেমের চারদিকে পর্বতে ঘেরা, সেখানে কি বলছে যে সেইভাবে ঈশ্বর তার প্রজাদের চারিদিকে ঘিরে রেখেছেন। আমরা বাইবেলের একটা উদাহরণ দেখি যে 2 রাজাবলী তার 6 অধ্যায় 17 পদ আমরা যখন পাঠ করি, এখানে দেখি এলিশার দাস একদিন সকালে যখন ঘর থেকে বেরোলেন, তখন তিনি দেখলেন কি যে তার চারিদিকে অরামীয় সেনাবাহিনীরা তার চারিদিকে ঘিরে রয়েছে। এবং তখন সে তার প্রভুর কাছে অর্থাৎ এলিশার কাছে এসে বলে যে এরকম সেনারা ঘিরে রয়েছে। তখন কি হলো, এলিশা প্রভুর কাছে অর্থাৎ ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলেন যে প্রভু এর চোখ তুমি খুলে দাও। তখন আমরা দেখি যে সদাপ্রভু ঈশ্বর এলিশার দাসের চোখ খুলে দিলেন। এবং তারপরে তিনি কি দেখলেন যে অরামীয় সেনারা অবশ্যই ঘিরে আছে, কিন্তু যে চারিদিকে পাহাড় রয়েছে, সেই প্রতিটি পাহাড়ের শৃঙ্গে ঈশ্বরের স্বর্গদূত তাকে ঘিরে রয়েছে। তো অর্থাৎ প্রিয়, যখন আমরা প্রভুতে বিশ্বাস করি, আমাদেরকেও প্রভু এইভাবে আমাদেরকে ঘিরে রাখেন। তাই আমাদের বিশ্বাসকে আমরা ঈশ্বরের উপরে রাখি, কারণ তিনি আমাদেরকে ঘিরে রাখবেন। কতক্ষণ ঘিরে রাখবেন? এখন অবধি অনন্তকাল পর্যন্ত, অর্থাৎ শুধু একদিনের জন্য না, আমাদের বিপদের সময় না, তিনি আমাদেরকে কি করবেন? ঘিরে রাখবেন অনন্তকালের জন্য। তাই প্রিয়, আজকের দিনে, আজকের সমাজে, আজকের যে পরিস্থিতি আমাদের জীবনে চলছে বা যে আমাদের দেশে যেরকম চলছে, এখানে আমাদের প্রত্যেকের সুরক্ষার একটা ব্যাপার রয়েছে। আমরা প্রত্যেকে আতঙ্কিত থাকি, প্রত্যেকে আমাদের ভয়ে ভয়ে জীবনযাপন করতে হয়। কিন্তু প্রিয়, আমরা যদি আমাদের প্রভুর উপরে নির্ভর করি, প্রভুর উপরে বিশ্বাসটা আমাদের করি, আমাদের ভিত যদি আমরা প্রভুর উপরে করি, তাহলে তিনি আমাদিগকে তার স্বর্গদূত দিয়ে ঘিরে রাখবেন। আমাদের নিজেদের সুরক্ষার প্রয়োজন আমাদের করতে হবে না, তিনিই করবেন। তাই প্রিয়, আমাদের বিশ্বাসকে আমরা বৃদ্ধি করি, কারণ এই জগৎ এখন
ভীষণ সংকটের মধ্যে রয়েছে। তাই আমাদেরকেও উচিত আমাদের বিশ্বাসকে আরও বৃদ্ধি করে আমাদের প্রভুর সাথে আরও জীবনযাপন করতে হবে, আরও প্রভুর সাথে থাকতে হবে। কারণ আমরা যখন থাকি মানে এই বাক্যগুলি আমাদের জীবনে আমরা যখন পালন করব বা বাক্যগুলির মতো চলব, তখন আমাদেরকে অটোমেটিক আমরা সেই ভয় থেকে, সেই তাড়না থেকে আমরা সুরক্ষা পাবো এবং আমাদের বিশ্বাসকে আমাদের প্রভুর উপরে নির্ভর করে চলতে হবে। আমরা 3 পদে দেখি, কেননা দুষ্টতার রাজদণ্ড ধার্মিকদের অধিকারের উপরে থাকিবে না। আমরা 3 প্রথম পাঠ পড়লাম যে দুষ্টতার রাজদণ্ড ধার্মিকদের অধিকারের উপরে থাকিবে না। অর্থাৎ এখানে বলা হয়েছে রাজদণ্ড অর্থাৎ অধিকার। এখানে কি বলছে যে দুষ্টতার রাজদণ্ড যারা ধার্মিক তাদের উপরে কোনো কাজ করবে না। এখানে ঈশ্বরের বাক্য বলে যে যারা দুষ্ট তারা কখনোই ধার্মিকগণকে তারা শাসন করতে পারবে না, যেন ধার্মিকগণ অন্যায়ে হস্তক্ষেপ না করে। অর্থাৎ যে ধার্মিক রয়েছেন তাদের উপরে দুষ্টতার কোনো রাজদণ্ড কাজ করবে না, কারণ তাদের সাথে প্রভু থাকেন। তাই আমরা দেখি যে দানিয়েল পুস্তকে আমরা দানিয়েলের 3 বন্ধুকে দেখি যে তাদেরকে মানে রাজা এত ভয় দেখালো যে তাদেরকে আগুনে ফেলে দেওয়া হবে। আমরা তার 3 বন্ধুর নাম আমরা জানি যে শদ্রক, মৈশক এবং অবেদনগো। তাদের 3 জনকে বলা হয়েছিল যে তারা যদি তাদের রাজার সম্মুখে দণ্ডায়মান না হয় তাহলে তাদেরকে আগুনে ফেলে দেওয়া হবে। তারা কি বলেছিল যে আমাদের প্রভু আমাদিগকে রক্ষা করবেন, এবং এটাও বলেছিল যদি প্রভু নাও রক্ষা করেন কিন্তু আমরা আমাদের নিয়ম থেকে, আমাদের বিশ্বাস থেকে আমরা সরে আসব না। তো প্রিয়, আমরা পরে কি দেখেছিলাম যে তারা আগুনে ফেলা হয়েছিল কিন্তু তারা পুড়ে যায়নি। সেই রকম তাদের যে বিশ্বাস, সেখানে অধার্মিকের রাজদণ্ড তাদের উপরে কাজ করতে পারেনি। আমরা তার পরের অংশ দেখি যে এখন অবধি অনন্তকাল পর্যন্ত না, যেন ধার্মিকগণ অন্যায় হস্তক্ষেপ না করে। অর্থাৎ আমাদের হাতের কথা বলা হয়েছে যে আমরা কখনো অন্যায়ের হস্তক্ষেপ করব না। অন্যায় মানে আমাদের হাত দ্বারা আমরা যেন কোনো অন্যায় কাজ না করি, কারণ এই হাত দিয়ে আমরা ঈশ্বরের আরাধনা করি। এই হাত দিয়ে আমরা কখনো সেই অন্যায় কাজ, আমরা অনেক সময় কিনি, আমরা ঘুষ নিই, আমরা মানে অন্যের জিনিস নিয়ে নিই, চুরি করি, এই সমস্ত জিনিস আমাদের হাত দ্বারা হয়। সেই জন্য প্রভু বলেন যে ধার্মিকের হস্ত কখনো অন্যায়ে হস্তক্ষেপ করবে না। সেই জন্য আমরা প্রভুর কাছে আমরা প্রার্থনা করি যে এই হাত দিয়ে, যে হাত দিয়ে আমি প্রভু তোমার আরাধনা করি, এই হাত দিয়ে যেন আমি কোনো খারাপ কাজ না করি। তাই দাউদ বলেন যে এই হস্ত আমাদের প্রভুর জন্য শুধু উঠবে, আমাদের অন্য কারুর জন্য নয়। আমরা 4 পদে দেখি, সদাপ্রভু তাহাদের মঙ্গল করো, যাহারা মঙ্গল ভাব ও সরল চিত্তদের মঙ্গল করো। অর্থাৎ দাউদ এখানে বলছেন যে তুমি তাদের মঙ্গল করো যারা সরল চিত্ত, অর্থাৎ হৃদয়ে যারা সরল, যারা কঠিন নয়, তাদেরকে তিনি মঙ্গল করার কথা এখানে বলেছেন। 5 পদে দেখি, কিন্তু যারা আপনাদের বক্র পথে ফিরে সদাপ্রভু তাহাদিগকে অধর্মাচারীদের সহপথিক করিবেন। অর্থাৎ যাহারা বক্র পথে ফিরে, অর্থাৎ যারা আমরা প্রভুতে বিশ্বাস করেছি, যারা আমরা বাপ্তিস্ম নিয়েছি, যারা ঈশ্বরের পথে চলার অঙ্গীকার করেছি, আমরা যদি কোনো সময় ঈশ্বর থেকে দূরে চলে যাই, তাদেরকে কি বলেছে, তাদেরকে সেই যে অধর্মাচারীদের সহপথিক করিবেন। অর্থাৎ অধর্মাচারীদের মানে তারা কোথায় যাবে? তারা অনন্ত অগ্নি যাবে। তাদের যাওয়ার পথ হচ্ছে অনন্ত অগ্নির দিকে, কিন্তু প্রিয়, আমাদের পথ হচ্ছে অনন্ত জীবনের দিকে। এবং যারা আমরা প্রভুতে বিশ্বাস করি, যারা ঈশ্বরের পথে চলার অঙ্গীকার করি, তারা যদি কখনো আমরা ঈশ্বর থেকে দূরে চলে যাই, কখন যদি আমরা চলে যাই, তাহলে আমাদের পথ কোথায় হবে? আমাদের অনন্ত অগ্নিতে হবে। তাই প্রিয় ভাই বোনেরা, আসুন আজকে এই গীত সংহিতা 125 সংখ্যার গীত দাউদ যেভাবে আমাদেরকে উদাহরণ সহ বলেছেন যে আমাদের জীবনে বিশ্বাস বা
ঈশ্বরের প্রতি ভরসা যদি আমরা করি, তাহলে আমাদের কি কি এখানে আমরা পেতে পারি, যে তিনি আমাদেরকে সিয়ন পর্বতের সদৃশ্য করবেন, এবং তিনি যা কখনো টলে না, এবং তিনি তার স্বর্গদূত দিয়ে আমাদিগকে ঘিরে রাখবেন এখন থেকে অনন্তকাল পর্যন্ত, এবং অধার্মিকের রাজদণ্ড আমাদের উপরে কোনো কাজ করবেন না, এবং যারা সরল চিত্ত তাদেরকে ঈশ্বর মঙ্গল করবেন। এবং আমরা দেখি যারা বক্র পথে যাবে, যারা অন্য পথে যাবে, তাদের কি বলে সে অনন্ত অগ্নিতে তাদের স্থান হবে। তাই আসুন আমরা আজকে প্রার্থনা করি, ঈশ্বরকে ধন্যবাদ দিই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহান আমি ধন্যবাদ প্রশংসা করি প্রভু, আজকের এই সুন্দর সময় আরেকটি বার প্রভু তোমার সামনে উপস্থিত হয়েছি প্রভু, এবং তোমার বাক্যের দ্বারা প্রভু আমরা যে শিক্ষা গ্রহণ করলাম প্রভু, সেই শিক্ষা অনুযায়ী যেন আমরা জীবনযাপন করতে পারি প্রভু। তুমি সেই সিয়ন পর্বতের সমান তুমি আমাদিগকে করো প্রভু, যেখানে ঈশ্বরের মন্দির রয়েছে, সেই মন্দির যেন আমরা অটল রাখতে পারি, সেই মন্দির যেন আমরা কখনো বিচলিত না হতে দিই। ধন্যবাদ করি প্রভু, তুমি আমাদের সাথে সাথে থেকো, আশীর্বাদ করো। আজকে সারাদিনের ভার তোমার হস্তে রাখি, সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যিশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনটি সবার শুভ হোক। জয় যিশু।